হে এভরিওয়ান, আই এম শ্রেয়সী। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগের টাইটেল দেখে তোমরা বুঝেই গিয়েছো আমরা গিয়েছিলাম কালিম্পং ঘুরতে। আর সেখানের ফার্স্ট ডে ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করা যাক। আমরা সকাল 6টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর তারপর সেখান থেকে আমরা কালিম্পংয়ের জন্য আলাদা করে গাড়ি নিয়েছিলাম। আর এখানে এখন দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে। আলিপুরদুয়ার পেরোয়ার পরপরই আমরা বৃষ্টি পেয়েছিলাম। তারপর শিলিগুড়ি ক্রস করে আমরা আলাদা গাড়ি নিয়ে নিয়েছিলাম কালিম্পংয়ের জন্য। আর এরকম সুন্দর নদী পাহাড় দেখতে দেখতে আমরা কালিম্পংয়ের জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। শিলিগুড়িতে প্রচণ্ড গরম ছিল। আর শিলিগুড়ি ক্রস করে যখন এই জায়গাগুলো আমরা পৌঁছই, এই জায়গাগুলোর নাম আমি ঠিক জানি না, কিন্তু এই জায়গাগুলো শিলিগুড়ির তুলনায় অনেকটাই ঠান্ডা, যদিও রৌদ্র এখানেও ছিল। একা 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 ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা যদি বলি সে সবই তোমারই। তো চলে এসেছি আমরা কালিম্পং। আর কালিম্পংয়ের এটা মেন মার্কেট, দাম্বের চক। এটা সব থেকে কালিম্পংয়ের ওল্ড মার্কেট বলে আমরা শুনেছি। আমাদের কালিম্পং যাওয়ার প্ল্যানটা একদম হুট করে হয়েছিল। যেদিন আমরা বেরিয়েছিলাম ঠিক তার আগের দিনই প্ল্যান হয়েছিল। অনেক দিন থেকে ঘুরতে যাবো বলে আর যাওয়া হচ্ছিল না, কারণ শ্রমিকেরও সময় হচ্ছিল না। আর যখন সময় হয় দুজনেরই, তারপর হুট করে এভাবেই আমরা প্ল্যান করি যাওয়ার জন্য। রাস্তায় অনেকটা জ্যাম ছিল, কারণ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এসেছিল, সিকিম যাচ্ছিল। আর সেই জন্য আমরা অনেকটা জ্যামে থাকি। আর আমাদের কালিম্পং পৌঁছতে 1টা বেজে যায়। আর এখন আছে বিকেল 4:30। আর এখন বেরিয়েছি আমরা দুজন ঘুরতে আশেপাশেই। আমরা কালিম্পং পৌঁছে রুম নিয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম দুজনে। আর এখন বিকেলে একটু বেরিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। আমরা যে জায়গাগুলো ছিলাম ঠিক তার পাশেই রয়েছে এই জায়গাগুলো। একটু আগেই রুম থেকে বেরোর আগে মনে হচ্ছিল ফুল স্লিপ আমরা বেকার পরে বেরিয়েছি, কিন্তু দেখতেই পাচ্ছ এই মেঘগুলোর জন্য একদম ঠান্ডা পড়ে গিয়েছিল হুট করে। পাহাড়ে যেরকমটা হয়। আর এটা একটা মন্দির, যে মন্দিরটা অনেক পুরনো, কিন্তু অনেক বছর থেকে এই মন্দিরে আর পুজো দেওয়া হচ্ছে না। মন্দিরটা অনেকদিন থেকে বন্ধ ছিল, অনেক বছর থেকে। কিন্তু আবার নতুন করে সরকার তৈরি হওয়ার পর আমাদের রাজ্যে এই মন্দিরটা আবার খুলেছে। আর আমরা যখন গিয়েছিলাম ওখানে দেখছিলাম অনেকেই মন্দিরে পুজো দিচ্ছিল, কোকাকোলা, স্প্রাইট এগুলো অনেকেই দিচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি সেগুলো প্রসাদ কিনা। আবার কোকাকোলাতে দেখছিলাম ফুলও ছিল। আমাদেরও বারবার সেখানকার লোকজন জুতো খুলে গিয়ে ভেতরে কোকাকোলা, স্প্রাইট এগুলো ঢুকতে বলছিল। তারপর নিয়ে দেখলাম সত্যি এটা কোকাকোলা হতে পারে, ওখানে এগুলোই দেওয়া হয়। আর পিঠে রয়েছে আমার ক্যামেরার ব্যাগ। তো আমি ঘুরে দেখছিলাম আর কিছু ছবিও নিচ্ছিলাম, ব্লগের জন্য ভিডিও ক্লিপসও নিচ্ছিলাম। আর আমি শ্রমিককে বলছিলাম এরকম একটা জায়গা দেখতে যেখানে শ্রমিকের আমি কিছু ফটোশ্যুট করে দিতে পারবো, কারণ অনেক দিন থেকে আমার ক্যামেরা আমি বেরও করিনি আর ছবিও তোলা হয়নি। তারপর আমরা এই জায়গাটা ডিসাইড করি ছবি তোলার জন্য। আর এখানে কিছু বাচ্চার সাথে পরিচয় হয়, এই বাচ্চাগুলোর সাথে শ্রমিক কথা বলছিল, আর আমি এখানে কিছু ফুলের ছবি নিচ্ছিলাম। তারপর সন্ধ্যেবেলা খেয়ে নিয়েছিলাম মোমো, কালিম্পংয়ের ফেমাস মোমো। আর এটা ছিল কোনো একটা ডিশ, আমি খাইনি, এটা শ্রমিক খেয়েছিল। আর আমি খেয়েছিলাম এই মোটা চাউমিন, যেটা আমার পছন্দ খুব, কিন্তু সব জায়গায় এটা পাওয়া যায় না এখন। তারপর আমরা এদিকে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে মার্কেটে এখন আমরা চলে যাবো রুমে, কারণ এখানে মোটামুটি 7:30 8টার পর থেকে একদমই রাস্তা ফাঁকা হয়ে যায়। 8টার পর থেকে রাস্তা ফাঁকা হয়ে যায়। আর এখন 4:30 এরকম বেজে গিয়েছিল। আর আমরা এখন ভাবছিলাম আমরা তাড়াতাড়ি রুমে গিয়ে হোটেলের যে ম্যানেজার আছে ওনার সাথে কথা বলে একটা গাড়ি ঠিক করে নেব নেক্সট দিন ঘুরতে যাওয়ার জন্য। তো আমিও এই ব্লগটা একদমই শর্ট রেখেছি। এই ব্লগটা এখানে এন্ড করছি। আজকে মতো বাই, দেখা হচ্ছে কালিম্পংয়ের নেক্সট ব্লগে। একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমার।